তো এখন আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে, 6টা বাজে। তো আমি লাঞ্চ অনেক আগেই করে ফেলেছি। এখন 6টা বাজে, ডিনার করব না, তাই একটু গ্রিন টি বানালাম, এটা খাবো। গ্রিন টিটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এটা একটা নাইস ফ্লেভার আছে, জেসমিন ফ্লেভার, তো খেতে ভালো লাগে। তো এই যে ওয়েদারটা এখনও এরকম, আজকে নাকি বাইরে অনেক ঠান্ডা তো আছেই, বাট মাইল্ড, মানে লাইক বৃষ্টি হয়েছিল একটু, তো ওয়েদারটা একটু একটু নর্মাল টেম্পারেচারে এসেছে, মানে ওই সেই গত 2 সপ্তাহ যে ঠান্ডাটা ছিল তার থেকে অনেক কম। তো যাই হোক, এখন আমি এই গ্রিন টি খাবো, কিন্তু উপরে যাব। উপরে কেন যাব সেটাও বলছি। একটা ক্লজেট অনেক ম্যাসি হয়ে আছে, তো ওইটা আমি ঠিক করার চেষ্টা করব। কারণ একটা কাজ যখন আমার মাথায় ঢুকে সেটা না করা পর্যন্ত আমার শান্তি নাই। তো এখন আমি উপরে লাইটটা অন করি, চলেন আমার সাথে। হাজব্যান্ড বড় ছেলেকে নিয়ে বের হয়ে গেল, আর ছোট ছেলে এখনও স্কুল থেকে আসে নাই, আসবে। ওর আজকে ট্রেন বন্ধ ছিল, সেই জন্য ট্রেনে যেতে পারে নাই। হাফওয়ে আপনার অনেক দূর পর্যন্ত গাড়ি করে নামাই দিয়ে আসতে হয়েছে। তো আসার সময় সেম থিং, ও একটা স্টেশনে এসে থামবে। তো আসার সময় একটা স্টেশনে এসে থামবে, তখন ওইখান থেকে আবার যে হাজব্যান্ড পিক আপ করবে। তো আমি এখন এই ক্লজেটের কথা বলছিলাম। এখানে আমাদের মানে বেডশিট, পিলো কেস, তাওয়াল এগুলো থাকে, দেখেন কি অবস্থা, ম্যাশ হয়ে আছে। আমি এটা এখন আস্তে আস্তে করব, সব বের করে ভাঁজ করে আবার নতুন করে রাখবো। এখানে একটা ওয়াশরুম, ওয়াশরুমের পাশে এই ক্লজেটটা। উপরে যেহেতু এসেছি, দেখি লন্ড্রি রুমে কোনো কাজ আছে কিনা। ওকে, এই টয়লেট পেপার লাগবে। ওয়াশরুমের টয়লেট পেপার শেষ হয়ে গিয়েছে, নতুন করে আবার রাখতে হবে। তো যেহেতু আমি এখন উপরে আসছি, আর সময় নষ্ট করে কোনো লাভ নাই, তো এখন আমি ওয়াশরুমের টয়লেট পেপার রোলস ফিল আপ করে রাখলে সুবিধা আছে, পরে আর ইমার্জেন্সিতে দৌড় দিতে হয় না। ও, তো ওয়াশরুমের এই স্ট্যান্ডটাতে টয়লেট পেপারগুলো রাখি, এখানে আমি সুন্দর করে রাখছি। আরেকটা এখানে রাখি। এখানে স্ট্যান্ডটা আমার কাছে খুবই ভালো লাগে, কনভিনিয়েন্ট, অনেকগুলা রাখা যায়। তো এখানে 3-4টা রেখেছি, আরেকটা দিতে পারতাম, বাট দরকার নাই, এখানে অলরেডি 4টা আছে, আর এখানে অলরেডি একটা আছে, তো এনাফ। এটা নিচে নিয়ে যাব, নিচের ওয়াশরুমে রাখবো, এখানে 2টা আছে। সারাদিন যেহেতু বাসায় ছিলাম, অনেক কাজ করেছি, সবশেষে শাওয়ার নিয়েছি, তারপরে লাঞ্চ করেছি, লাঞ্চ করে সারাক্ষণ সোফাতে বসেছিলাম। বাইরে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেতে পারি নাই, ওই হাজব্যান্ডের কাজ আর বাচ্চাদের স্কুল সব কিছু মিলে আমার আর সময় হয় নাই। তো এখন সন্ধ্যা 6টা বাজে, আমি গ্রিন টি খাবো, গ্রিন টি বানায় নিয়ে আসছি এই যে এখানে। তো এখানে আমার গ্রিন টিটা আছে, এটা আমি খাবো আর ক্লজেটটা গুছাবো। তো এই যে এখানে আমার ড্রেসিং টেবিলের উপরে জিনিসপত্র সব আগোছালো হয়ে আছে। আমি প্রতিদিনই একবার হলেও একটু করি, গুছাই, অর্গানাইজ করি। তো এখন গুছাতে এসে দেখলাম যে সাইডে অনেক ডাস্ট, তো একটা ভেজা তাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি।
কোথার থেকে যে এই ডাস্ট আসে আমি জানি না, 2 দিন পর পরই ফার্নিচার ডাস্ট করতে হয়। তো এই যে আমার তেমন কিছু নাই, টুকটাক, কারণ এত বেশি কসমেটিক্স ইউজ করতে আমার ভালো লাগে না। বাট আমার মানে ইমিটেশনের জুয়েলারির উপরে অনেক বেশি উইকনেস আছে, সেগুলো আমার অনেক আছে। বাট কসমেটিক্স হিসেবে খুব একটা বেশি কিছু নাই, কারণ যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই ইউজ করি। দেখবেন মেয়েরা কসমেটিক্সের জন্য পাগল থাকে, আমারও ভালো লাগে, বাট লিমিটেড। মানে আমার যা লাগবে আমি ততটুকুই কিনি। একটা ফাউন্ডেশন, 2-3টা লিপস্টিক, 2-3টা মাস্কারা, আইশ্যাডো, আইলাইনার। এখন তো বিবি ক্রিমটা বেশি চলে, ফাউন্ডেশনটা খুব একটা বেশি ইউজ করি না। তো এরকম টুকটাক কসমেটিক্স দিয়েই আমার হয়ে যায়। কিন্তু আমার জুয়েলারির কালেকশন অনেক বেশি, ইমিটেশনের জুয়েলারি অনেক অনেক, মানে মাশাল্লাহ আমার কালেকশনটা অনেক স্ট্রং। যেহেতু এই সাইডটা কাঠের, সেজন্য আমি সাথে সাথে জিনিস রাখবো না, একটু ড্রাই হলে তারপরে রাখবো আর কি। এটা খেতে খেতে কাজ করছি। আর এখানে দেখেন কিউট 2টা হ্যালো কিটি, অনেক কিউট। তো এই যে ড্রেসিং টেবিলের উপরে যত আমার পারফিউম, কসমেটিক্স, জুয়েলারি ছিল সব সরিয়ে ভালো করে মুছে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন। অনেক দিন আমার এই কাজটা করা হয় নাই। তো এখন যেহেতু আমি হালকা ভিজা তাওয়াল দিয়ে মুছেছিলাম, ড্রাই হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে সব কিছু আবার গুছিয়ে নিব। অনেক দিন থেকে ভাবতেছি এই ড্রেসিং টেবিলটা ক্লিন করব, কিন্তু সময়ের অভাবে আমার ক্লিন করা হচ্ছিল না। তার উপরে তো আছে ব্যস্ততা, তারপরে মুডেরও একটা ব্যাপার আছে। তো আজকে যেহেতু সন্ধ্যার দিকে বাইরে যাই নাই, তো ভাবলাম ঠিক আছে, সময়টা নষ্ট করে লাভ নেই, বরং এই কাজটা শেষ করে ফেলি। তো এখন এসে সব জিনিস সরায়ে এই ড্রেসিং টেবিলের উপরের অংশটা ভেজা তাওয়াল দিয়ে মুছেছি। মানে ভেজা তাওয়াল মানে একদম ভেজা ভেজা যে তাওয়াল সেটা না, হালকা ড্যাম ড্যাম ভেজা তাওয়াল দিয়ে আমি এই ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিয়েছি, ডাস্টি ছিল। তারপর যখন ড্রাই হয়ে গেল, তখন আমি আবার জিনিসগুলোকে সেট আপ করলাম। তবে আগের মতো সেট আপ করি নাই, আগে যেই সেট আপে ছিল সেটা চেঞ্জ করে নিউ সেট আপে আমি জিনিসগুলো রেখেছি। তো এই 2টা স্মল ব্যাগ আদার সাইডে ছিল, তো আমি এখন এই সাইডে নিয়ে এসেছি। আর পারফিউম এখানেই ছিল, তবে কয়েকটা পারফিউম এইদিকে ছিল, এখান থেকে সরিয়ে সব একসাথে করে ফেলেছি। আর এই ছোট ট্রেটার ভিতরে লিপস্টিক, নেল পালিশ রেখেছি, পারফিউমও রেখেছি। আর এখানে আমার অনেক জুয়েলারি আছে, এগুলো আর বের করলাম না এখন। আর এই জুয়েলারি বক্সটা মিডলে ছিল, ওইখান থেকে আমি সাইডে নিয়ে এসেছি। আর এই 2টা কিউটি পাই অলওয়েজ এখানেই ছিল, তো আমি সবসময় তাওয়াল দিয়ে ঢেকে রাখি যেন ময়লা না হয়, যেহেতু সাদা। আর আমার 2টা কি বলে অ্যাপেল ওয়াচ এখানে, একটা চার্জে আছে আর একটা এমনিতেই আছে পাশে। আর এখানে 2টা কিউট ডাক আছে। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিলের ফাইনাল লুক। কেমন লেগেছে জানাবেন। আর বললাম তো আমার খুব বেশি কসমেটিক্স নাই, আর কিছু কসমেটিক্স আমি নিচে রেখেছি, কারণ যেহেতু প্রতিদিন কাজে যাই, নিচে থাকলে হ্যান্ডি হয়, তাড়াহুড়ার ভিতরে একটু সাজুগুজু করে বের হতে পারি। আর কিন্তু আমার অনেক জুয়েলারির কালেকশন আছে মাশাল্লাহ, গোল্ড না, মানে ইমিটেশনের জুয়েলারি কালেকশন হিউজ। তো একদিন সময় করে আপনাদেরকে দেখাবো, কিন্তু ওইটা দেখাতেও আমার কমপক্ষে একদিন লাগবে, 24 আওয়ার্স লাগবে ওগুলাকে দেখাতে, যদি ঠিক মতো দেখাই একটা একটা করে। তো যাই হোক, তো আমার এই সেট আপটা কেমন লেগেছে জানাবেন। আমার কাছে এখন ভালো লাগছে। তো সেম জিনিসই আমি একটু ডিফারেন্ট ওয়ে রেখেছি, আগের সেট আপে রাখি নাই।
সেই জন্য আমার কাছে নতুন লাগছে সব কিছু, ভালো লাগছে, গুড ফিল করছি। তো এখন উপরের কাজ শেষ, ক্লজেটটা ক্লিন করেছি, ওয়াশরুমে টয়লেট পেপার দিয়েছি, তারপর আমার ড্রেসিং টেবিলটা ক্লিন করেছি, অর্গানাইজ করেছি। এখন নিচে চলে যাচ্ছি টয়লেট পেপার নিয়ে, এটা নিচের ওয়াশরুমে রাখবো। এই যে আজকে সারাদিন ঘরে টুকটাক অনেক কাজ করেছি, কাজের শেষ নাই, কাজ করলে সারাদিন করা যায়। বাট আজকে যেহেতু কাজ ছিল না আমার, মানে জব ছিল না, সেই জন্য সময়টাকে প্রোডাক্টিভ করেছি, নষ্ট করি নাই। ঘরের অনেক কাজ আমি করে ফেলতে পেরেছি। বাস এখানে দিয়ে দিলাম। এই যে গ্রিন টি শেষ করলাম, আর কিছু খাবো না। তো হাজব্যান্ড আর ছেলেরা বাসায় আসলে তখন ওদেরকে খাবার দিব। আজকে নাকি হাজব্যান্ড বলল বাইরে ওয়েদারটা খারাপ না, তো যাওয়ার আগে আমাকে বলছে কিচেনের ডোর একটু খুলো, দেখবা অনেক ভালো লাগবে। আমি বলছি কেন, অনেক ঠান্ডা না? বলে কি না, অনেক ভালো লাগবে, একটু ফ্রেশ এয়ার দরকার আছে। তো খুললাম, এই যে ওয়াও, আসলেই তো কিচেনের ডোরটা খুলেছি আর সুন্দর একটা বাতাস আসতেছে, আসলেই ভালো লাগছে। এই ডোরটা কিছুক্ষণ খোলা রাখবো, তারপরে বন্ধ করে দিব। তো যেহেতু কিচেনের ডোর খুলে দিয়েছি ফ্রেশ এয়ার পাওয়ার জন্য, সেই জন্য হিটিংটা আমি কমাই দিচ্ছি। এটা 21-এ ছিল, আমি 18-এ দিয়েছি, একদম বন্ধ করে দিয়েছি। আপাতত হিটিং অফ। তো ডোর যখন খোলা থাকে তখন আমরা হিটিং কমাই দিই, কারণ তা না হলে হিটিংটা তো বাইরের দিকে চলে যায়, ওয়েস্ট অফ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু কাজ করলাম, তো এখন কাজও শেষ, আমার ভিডিওটাও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।